এই আয়নাঘর যেটা শুনতেছেন আপনারা, এরকম এক ঘরে আমি ছিলাম। এই ঘরে আমি ছিলাম। এর পাশে কারোর মুখ এত বড় হয়ে গেছে, তার দাড়ি এত বড় হয়ে গেছে, হাত ছিকেল, হাত বাঁধা, পা বাঁধা, চুলগুলো এত বড়, উকুন বায়া বায়া পড়তেছে, কিন্তু হাত দেওয়ার তো সুযোগ নাই। আপনি যেই দেখবেন তাকেই দেখবেন আপনি ভিন গ্রহের কোনো মানুষ, এটা কোনো মানুষ না। চলতেছে তো বানরের মতো চলতেছে, উঠতেছে বানরের মতো উঠতেছে, একজন দুজন, হাজার হাজার, একজন দুজন ছিল। এদের সকলের আহের পুরস্কার রব জাতিকে দিয়েছেন, এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন, এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন। বাকি পুরস্কার ইনশাআল্লাহ আল্লাহ দিবে। এই জন্য আনন্দের আতিশয্যে নাফরমানি করা যাবে না। কি বলছি বলেন, কি বলছি বলেন। এই কোরআন কারীম পড়তাম, এশার নামাজ পড়তে বসতাম, একদম ফজরের আজান পর্যন্ত পড়তাম। তো কারারক্ষীরা সামনে ঘুরতো, আয়সা চায়া থাকতো, হুজুর আপনি কি এটাকে ল্যাব বানিয়েছেন? ল্যাব বানিয়েছেন। বলতো হুজুর আপনি বের হবেন কবে? বলতো আপনি বের হবেন কবে? আমি কি বের হওয়া নিশ্চিত, হয় জিন্দা নয় মুর্দা। ইনশাআল্লাহ বের হওয়া কি হয়? হয় জিন্দা বের হবো, অথবা কি, অথবা মুর্দা বের হবো। শুধু মনে পড়তো সবচেয়ে বেশি যে আমার আব্বা জানি কি করে। আমার আব্বাকে আল্লাহ, আমার আব্বা বলতো আল্লাহ আমার হায়াত দাও যেন তার পতনটা দেখে যেতে পারি। কি আপনাদের সামনে আব্বা কাঁদছিল, আল্লাহ আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ আপনার ফেরেশতাদেরকে বলে দেন যে আব্দুল কুদ্দুসের কবরে গিয়ে কয়া দাও পতন হয়েছে। আল্লাহ এটা কয়া দাও দেখ কি। অকারুন ওয়া ফিরআউন ওয়া হামান, কারুনের কথা শুনো, ফিরআউনের কথা শুনো, হামানের কথা শুনো। এই ওলামা ইকরাম তো বুঝবেন, কোনো আয়াতের প্রথম শব্দ এটা জবর দিয়ে হয় না। কি বলছি বলেন, কোনো আয়াতের প্রথম শব্দ কি দিয়ে হয় না, জবর দিয়ে হয় না। আয়াতের প্রথম শব্দ হইতে হয় জম্মা দিয়ে, পেশ দিয়ে। কিন্তু এখানে আশ্চর্য কথা হলো আয়াতের প্রথম শব্দ হলো জবর দিয়ে। আমি ব্যতিক্রম ধর্মী, কথাটা ব্যতিক্রম ধর্মী ভাষায় বলছি। এখানে একটা কথা আছে, কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান, এর অর্থ কি? ইসমাউ কারুনা, কারুনের খবর শুনো। কারুনের খবর কি? শুনো শুনো। এখানে আরেকটা কথা মাহজুব আছে, কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান, কারুনের কথা শুনো, ফিরআউনের কথা শুনো, হামানের কথা শুনো। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত, এদের কাছে মূসা আসছিল প্রমাণাদি নিয়ে। ফাস্তাকবারু ফিল আরদে, এরা জমিনে অহংকার করেছে। তাহলে অহংকার পতনের মূল, অহংকারে ছিল সবচেয়ে বড় পতনের মূল। ফিরআউনের অহংকারকে ছাড়িয়ে গেছে এক একজন, ফিরআউনের অহংকারকে ছাড়াইছে। বাস্তব না বাস্তব? মাহফিলে বসতো পাতি নেতা, এভাবে হইতো। আর হুজুরে কিছু বলে থামেন, রাখেন। বাস্তব না বাস্তব? একজনে কি বলছিল জানেন? এই মৌলবীরা চেয়ারে বসে, এরা পেছনে এভাবে থাকে, আমার কাছে এগুলো দেখতে ভাল লাগে না। বেনজির সাহেব, আমি তখন বারবার বলছি ইনশাআল্লাহ অচিরেই সেদিন আসবে যেদিন আমরা, আপনি এসে পিছনে পাখা করবেন। কি তার মতো দুর্নীতিবাজ যেন পৃথিবীতে আর কেউ না হয়, তার মতো জালেম যেন পৃথিবীতে আর কেউ না হয়। আজকে পুলিশদের যে সমস্যা, এর পেছনে সবচেয়ে বড় কারণ এই জালেম, সবচেয়ে বড় কারণ এই জালেম, সবচেয়ে বড় কারণ এই জালেম। কোন জালেমের ছাড় পাবে না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোন জালেম কি রব ছাড় দেন? কি পরিমাণ জুলুম করছে, কি বলছে, কি বলতো সে? আমি দুর্নীতিবাজদেরকে মাটির নিচ থেকে শিকড় শুদ্ধ তুলে ফেলব। ওরে বাপরে, ওরে বাপরে, দুর্নীতিবাজদের কোত্থেকে তুলে নিয়ে আসবো? মাটির শিকড় থেকে কি তুলে নিয়ে আসবে? শেষ পর্যন্ত জাতি বলে, রব বলেন অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি তোমার দুর্নীতি ফিরিস্তি পুরো পৃথিবীকে জানিয়ে দিব। কি
তোমার দুর্নীতির ফিরিস্তি কি? পুরো পৃথিবীকে আমি জানায় দিব। কিভাবে জানায় দিছে রব? কি ভাই, হারুন তো নিজেকে ফেরাউনের চেয়ে বড় মনে করতো। আরে ফেরাউনের চেয়ে বড় মনে করতো সে নিজেকে, ফেরাউনের চেয়ে বড় মনে করতো নিজেকে। আরো যারা আছে, আরো যারা আছে, আরো যারা আছে, কেউ ছাড় পাবে না, বলেন না ইনশাআল্লাহ। وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض এরা জমিনে অহংকার করেছে। ওমা কানু সাবিকিন, তবে এরা আমার সিদ্ধান্তকে কেউ ডিঙ্গাতে পারেনি, আমার সিদ্ধান্তকে অতি ক্রস করতে পারে নাই কেউই। তো সামনে কেউ পারবে? আল্লাহ বলেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি, এদের প্রত্যেককে আমি ধরছি তাদের গুনাহের কারণে। বলেন ধরছে কি লিগা? তা গুনাহ শুধু যাদেরকে ধরছে এরাই করছে না, ধরার বাইরেও কিছু আছে। জোরে বলেন। তাহলে যারা ধরা খায় নাই তারা ধরা খাবে না? খাবে না? হ্যাঁ, এ পারে নাও পারে, আর দোনো পারে। কালকে ও যে কথা বলতেছিলাম, কালকে হঠাৎ করে একটা দোয়া আইছিল, আল্লাহ থাক মাফ করে হেদায়েত দেন। দোয়া আইছিল একটা, আল্লাহ থাক মাফ করে হেদায়েত দেন। পরে আমি কই কি রে, আল্লাহ সিদ্ধান্তের বাইরে দোয়া করিস? আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ আমি জালেমদেরকে হেদায়েত দিব না, এটা আমার সিদ্ধান্ত। আল্লাহ আমি সিদ্ধান্তের বাইরে দোয়া করে ফেলছি, থাক আমার দোয়া আমি উদ্ধ করে ফেললাম। কি ভাই, লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আমার বিরুদ্ধে অভিযোগ, আমি একদিন আল্লামা সাঈদীর শাহাদাতের দিন আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া। কি হয় না কি না হয়, শুধু একটা শব্দ বলেছি, কোরআনের পাখি, আমি একটা শব্দ বলেছি, এটা নিয়ে শেষ পর্যন্ত একদম স্বরাষ্ট্র দপ্তর থেকে আমার নাম ধইরা, সেও তো দোয়া করে, তোমরা তার লাগে খালি সুপারিশ করো, সেও তো দোয়া করে, সেও কি করে, নাম নেওয়ার সুযোগ নাই। আল্লামা মামুনুল হক এই নাম বইলা বইলা কতজনের চাকরি খোয়াইছে, আল্লামা সাঈদীর জন্য দোয়া করে কতজনের চাকরি খোয়াইছে। দোয়া করলে চাকরি যায়, নাম লইলে চাকরি যায়। গত শুক্রবারে বাংলাদেশে বিখ্যাত 4জন আলেমের চাকরি খোয়াইছে। আমি তো খোয়ানোর কাছাকাছি গেছি গত শুক্রবারে, আমি তো ভাবছি ওখান থেকে মারে নাই আমারে। কি এই দেখেন, অকারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান, আল্লাহ বলেন দেখো 3 জনের নাম আমি শোনালাম তোমাদেরকে, একজন কারুন, একজন ফিরআউন, একজন হামান। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত, আমি হযরত মূসাকে তাদের কাছে প্রমাণাদি নিয়ে ফিল আরদে, এরা জমিনে অহংকার করেছে। ওয়ামা কানু সাবিকিন, তবে এরা না আমার সিদ্ধান্তকে ডিঙ্গাতে পারেনি। সুবহানাল্লাহ, এরা আমার সিদ্ধান্তকে কি আমার সিদ্ধান্তকে এরা ডিঙ্গাতে পারেনি। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, এদের প্রত্যেকের গুনার কারণে আমি এদেরকে ধরছি। কি কয় আল্লাহ, কি বাংলা নি কইতো? আর কি এগুলো ছিল আমাদের সান্ত্বনা, এগুলো ছিল আমাদের